তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লং মার্চ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানে পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ এবং সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের সাথে। আমাদের সহকর্মী মহসিন কবির জানাচ্ছিল সে ব্যাপারে বিস্তারিত, আবারও যাচ্ছি তার কাছে। মহসিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি তাদের মূলত তিন দফা দাবিটা কি এবং বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে সংঘর্ষে, জানাবেন বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি কিন্তু ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফা দাবিতে যে আন্দোলন করছে সেই আন্দোলনের দাবিতে আন্দোলন করছে, সেই দাবি কিন্তু নিয়ে তারা যমুনাতে যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে তাদের যাওয়ার কথা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের যে লং মার্চ সেই লং মার্চ করে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনে তারা আসছিলেন এবং পথে দেখেছি যে তাদেরকে প্রথমে গুলিস্তানে তাদেরকে সেখানে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পরে মৎস্য ভবন মোড়ে। তবে সব ব্যারিকেড ভেঙে তারা যখন এই যমুনার আগে ঠিক কাকরাইল মোড়ে পৌনে একটার দিকে তখন তারা এখানে যখন তারা পৌঁছায় তখন তারা যখন ব্যারিকেড তারা ভেঙে ফেলার চেষ্টা করে, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টার সময় তারা এইখানে তাদের উপর পুলিশের যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করা হয়, সেই ধরনের ঘটনা আমরা দেখছি। এবং এখন তারা এই সড়কটিতে অর্থাৎ মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় অর্থাৎ যমুনা যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি তারা এইখানে অবস্থান নিয়েছে। এখানে অবস্থান নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে, মাঝখানে পুলিশ রয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি আরও শক্ত করা হয়েছে এবং দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর কয়েকটি গাড়িও দেখেছি আমরা। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি রয়েছে, তবে কোনো ধরনের উত্তেজনা এখন নাই। দুপক্ষেও শান্ত অবস্থান নিয়ে দুদিকে তারা অবস্থান নিয়েছে এবং মাঝে দেখছি যে পুলিশের সদস্যরা তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীদেরকেও আমরা দেখাতে যাই। শিক্ষার্থীরা ঠিক রমনা পার্কের পাশে তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা ঠিক কতক্ষণ অবস্থান নেবেন এখানে কিংবা কি করবেন সেটি এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব যে তাদের যে অবস্থান সেটা কতক্ষণ চালিয়ে যাবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ তাদের যে এদিকে অর্থাৎ যমুনার দিকে যে আর যেতে দিবে না সেই ধরনের অবস্থাও কিন্তু রয়েছে, কারণ পুলিশের শক্ত অবস্থান রয়েছে যেন তারা যমুনার দিকে যেতে না পারে। তবে দুপক্ষেও যে উত্তেজনাকর পরিস্থিতি কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, সেই পরিস্থিতি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং সরকারের যে তাদের যে দাবি পূরণ না হওয়া সেটি নিয়ে তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং টিয়ারশেল যখন টিয়ারশেল নিক্ষেপ করা হয় পুলিশের পক্ষ থেকে তখন আসলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় শুরুতে এবং অনেকে রমনা পার্কের ভিতরে চলে যায়, কাকরাইল মসজিদ আশপাশের সড়কে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেই পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে তারা আসলে এখন কি করবেন। আপনাদের এখনকার কি হবে, মানে এই যে একটা ঘটনা ঘটলো টিয়ার শেল কিংবা দুপক্ষের মধ্যে যে পাল্টা ধাওয়া, এখন আপনারা আসলে কি করবেন? আমরা আসলে যে দাবি নিয়ে এসেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবি, এখানে যাই হয়ে যাক না কেন, আমাদের জীবনের যে পর্যায়ে যাই না কেন আমরা আমাদের এই দাবি থেকে কখনো সরব না। আমরা এখানে দরকার হলে অবস্থান কর্মসূচি পালন করব এবং যতক্ষণ না পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে আমাদের দাবির ব্যাপারে নিশ্চয়তা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে অবস্থান ত্যাগ করব না। আপাতত এই যে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় পৌনে একটার দিকে যে সংঘর্ষের ঘটনাটা ঘটলো, মানে এই পরিস্থিতি তৈরি হলো কেন? কারণ আমরা আপনাদের সঙ্গে শুরু থেকে রয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, দেখেছি যে আপনারা যখন এইখানে আসলেন, এইখানে মৎস্য ভবনের মোড়ে যখন ব্যারিকেড ভাঙলেন, তারপরে হঠাৎ করে সংঘর্ষের ঘটনা ঘটলো কেন?
এখানে ওনারা সংঘর্ষের ঘটনা ঘটার কোনো কারণ দেখাইতে পারে নাই। ওনারা শুধু এতটুকুই বলছে যে এই যমুনা ভবন এরিয়ার মধ্যে ওনাদের আন্দোলন বা ব্যারিকেড দেওয়া নিষেধ, অন্যদের জনসাধারণের প্রবেশ নিষেধ, এজন্যই ওনারা ওখানে বাধা দিতেছেন আর কি, প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তবে প্রবেশ করতে বাধা দিতে গিয়ে ওনারা যে টিয়ার শেল আর জলকামান ব্যবহার করছেন, এটা একদমই অন্যায় হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য এটা চরম অন্যায় হয়ে গেছে। আমরা এর বিরুদ্ধে এখানে যতক্ষণ পারবো ততক্ষণ অবস্থান কর্মসূচি নিয়ে থাকবো। আপনাদের লক্ষ্য কি ছিল, মানে আপনারা যমুনা পর্যন্ত যাবেন কিংবা মানে এই ধরনের মানে কি? আমাদের যমুনা পর্যন্ত গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো এখন পর্যন্ত আমরা অনেক আলোচনার পরেও আদায় করতে পারি নাই, সেই দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে সেই দাবিগুলো আদায়ের ব্যাপারে একটা নিশ্চয়তা নেওয়ার কথা ছিল। আমরা দেখছিলাম যে দু একজন শিক্ষার্থী কিন্তু আহতও হয়েছেন। শিক্ষার্থী বলতে এখানে নারী শিক্ষার্থীদেরকে যেমন দেখেছি, অর্থাৎ ছাত্রীদেরকে দেখেছি, একই সঙ্গে ছেলে শিক্ষার্থীও দেখছি যে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেউ টিয়ার শেলের যে ছাঁচ সেটি থেকে রক্ষার জন্য কেউ এখানে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ তারা রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। তো সেই ধরনের পরিস্থিতি কিন্তু রয়েছে। আমরা পুরো পরিস্থিতি যদি একটু দেখাতে চাই, উপর থেকে যে কি পরিমাণে শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা এখনও পর্যন্ত অনড় থাকবেন, সেই ধরনের কথা তারা বলছেন। তবে কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে থাকেন সেটি দেখার বিষয়। এবং জগন্নাথের শিক্ষার্থী একটু কথা বলতে চাই। ভাই, আপনারা তো এখানে আন্দোলনে এসেছিলেন, এই যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো কেন? মানে আমরা আপনাদের সঙ্গে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছিলাম, হঠাৎ করে মানে যমুনার সামনে এসে সংঘর্ষের পরিস্থিতি কেন তৈরি হলো? আপনি দেখেছেন যে আমাদের সামনে কয়েকবারও ব্যারিকেড দেওয়া হয়েছে, বাট আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এসেছি। আমরা কোথায় কোথায় ব্যারিকেডের মুখে পড়েছিলেন? ছিল হচ্ছে তাঁতিবাজার মোড়ে ছিল, গুরুস্থান ছিল, এমনকি সচিবালয়ের ওখানে ছিল, এমনকি আপনার মৎস্য ভবনের ওখানে ছিল। এই ব্যারিকেডের পরেও কিন্তু আমরা এখানে এসেছি, কোনো রকম কোনো ধরনের মানে বিশৃঙ্খলা তৈরি হয়নি। এখানে আমরা এসেছি আমাদের ব্যারিকেডগুলোকে আপনারা মানে ভেঙে চলে এসেছেন? সাথে আমাদের তারা আমাদের কোনো তেমন বাধাও দেয় নাই বা হয় তার ডিসকাশনের মাধ্যমে আমরা এসেছি। কিন্তু এখানে আসার পরে আমরা কিন্তু কোনো অ্যাকশনে যাই নাই। আমাদের ছিল যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে একটা অবস্থান নিব। তো আমাদের দাবিগুলো আমরা মাননীয় উপরাষ্ট্র ঈশ্বরের কাছে প্রদর্শন করবো, ডক্টর ইউনূস সাহেবের কাছে। তো ওই জায়গা থেকে কর্মসূচি ছিল, কিন্তু আমরা যখন সেখানে যাই তারা আমাদেরকে টোটালি শুরু থেকে হচ্ছে আমরা তারা সাউন্ড গ্রেড মারা শুরু করে, পরবর্তীতে আধুনিক গ্যাস মারা শুরু করে এবং লাঠিচার্জ শুরু করে। আপনারা তো জানেন যমুনার আশপাশের সরকার যে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, যে কোনো সভা সমাবেশ করা যাবে না, গণজামায়াত করা যাবে না, এটি আপনারা জানেন কিনা? আমরা তো যমুনার সামনে যাই না, আমরা কাককাল মোড়ে এখানে আসছি। আমরা এখানে এসে আমাদের শিক্ষার্থীরা এখানে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। আপনারা যমুনার সামনে যেতে চেয়েছিলেন? আমাদের উদ্দেশ্য ছিল যমুনার সামনে যাব, আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, তার সাথে আমরা দেখা করে কথা বলবো। আমাদের যে যৌক্তিক যে দাবি, আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা ইউনিভার্সিটির ছাত্র, আমরা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমরা কি পেয়েছি? আমাদের একটা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে একটা আবাসন হল, এটা যৌক্তিক দাবি এবং তাদের ন্যায্য অধিকার। আমরা এখানে আসছি, হাজার হাজার পোলাপান ছেলে মেয়েরা শিক্ষার্থীরা আসছে আজকে, মানে কেউ হলে থাকে না, কেউ মেসে থাকে, কেউ বাসা বাড়ি থাকে, প্রত্যেকে যে জায়গা থাকে যে যার জায়গা থেকে আসছে, এসে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছি। আমরা বসছি, আমাদেরকে শুরুতেই ছাত্রমাকে করে দিচ্ছে, আমাদেরকে গুলি করে, আমাদেরকে। এখন আপনারা কি করবেন? মানে এখন তো একটা ঘটনা ঘটেছে, আমরা এখানে বসছি শান্তিপূর্ণভাবে, আমাদের কথা বলা আমরাগুলো বলবো এবং আমাদের উপদেষ্টারা এখানে আসবে, আসার পর এখানে শুনবে আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো তাদের শুনতে হবে। শোনার পর তারা কি সিদ্ধান্ত নেয় আমরা সেটা দেখব, আমরা সেটা দেখব। আচ্ছা, আপনি উইদাউট নোটিসে কেন করা হয়েছে? না, হামলা তো আর নোটিশ দিয়ে হয় না, মানে হামলা পরিস্থিতি তৈরি হলো কেন? আমরা কি হামলার পরিস্থিতি তৈরি করছি? এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এরা আমাদের উপর হামলা করবে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি নিয়ে যাইতেছিলাম, আমাদের বোনরা সামনে ছিল, সবার সামনে আমাদের বোনরা ছিল, এরা এদের পর্যন্ত স্যাক্রিফাইস করে নাই। এরা শুরুতেই উইদাউট নোটিস আমরা শান্তিপূর্ণ রাস্তা দিয়ে যাইতেছি, আমাদের বোনদের উপর প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করছে, এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমি পিছনে, আমরা মাঝখানের দিকে ছিলাম, পিছনের দিকে যতদূর শুনছি সামনে দিয়ে রাবার বুলেট এক ভাইয়ের গায়ে লাগছে, মাত্র রিক্সা করে নিয়ে। ধন্যবাদ। তো দেখছিলেন যে এখানে যারা আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এখানে এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে একজন বলছিলেন শিক্ষার্থী যে উপদেষ্টাদের আসতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের যে দাবি সেই দাবি পূরণে তারা এখানে কথা শুনতে চান সরকারের। তারা আশ্বাস না পেলে কিংবা তাদের যে দাবি পূরণ না হলে তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। কতক্ষণ তারা এই কর্মসূচি চালিয়ে যান সেই খবর নিয়ে আমরা সার্বক্ষণিক রয়েছি। নিশ্চয়ই আমরা পরের সংবাদে আবার যুক্ত হব।